তার মানে কি চাচ্ছিল যে হাসনাত মরে যাক, সার্জিস মরে যাক, এই জুলাই যুদ্ধ শেষ হয়ে যাক, শত শত হাসনাত জন্ম নিবে, শত শত সার্জিস জন্ম নিবে। আমি আবার রিপিট করছি, আমার এই জুলাই সন্তানদের উপর আর একটা যদি আঁচড় লাগে তাহলে কিন্তু লং মার্চ টু গোপালগঞ্জ কনফার্ম। আজকে যে ঘটনা ঘটলো এইটার জন্য আসলে পুরো জাতি আসলে স্তম্ভিত। আজকে 16ই জুলাই, আবু সাইদের শহীদের দিন আজকে, তাই তো? আমরা তাকে স্মরণ করবো, শ্রদ্ধা করে করব। কিন্তু দেখেন এই কাপুরুষের দল, আমি বলবো যে এই দিল্লির হনুমান কার লেজ নিয়ে খেলছে জানেন? হাসনাত টাইগারের লেজ নিয়ে কান খোঁচাইছে। তো হনুমান তো জানে না হাসনাত টাইগারের কান নিয়ে খোঁচালে তাকে কী পে ব্যাক করতে হবে। তো হনুমান যখন রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ দিয়ে কান খোঁচাবে তখন বানরকে তো কিছু না কিছু ফেস করতে হবে। এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি একটা কথাই বলতে চাই, আমার এই জুলাই সন্তানকে যদি আর একটা আঁচড় গায়ে লাগে, আমি আবার রিপিট করছি, আমার এই জুলাই সন্তানদের উপর আর একটা যদি আঁচড় লাগে তাহলে কিন্তু লং মার্চ টু গোপালগঞ্জ কনফার্ম। ইন্টারিম গভর্নমেন্ট কেন এগুলোর বিচার করতেছে না আমি আসলেই জানি না। আমি ওদের এই আতাতের রিজনটাকে জানি না। আমি শোনেন, এই এনসিপিকে নিয়ে অনেক কথা আমি নিজে বলি। একটা নতুন দল, একটা রাজনৈতিক দলকে নিয়ে কথা বলার অধিকার সবার আছে, কিন্তু আমার এই সৈনিকদের, এই জুলাই যোদ্ধা সৈনিকদের, হাসনা সার্জিস, এদেরকে নিয়ে একটা আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলা পছন্দ করি না। দলীয়ভাবে বলবো, এরা আমার সোনার টুকরা ছেলে, ওদের গায়ে যদি আঁচড় লাগে আমি কিন্তু এটা বরদাস্ত করবো না। আমি করবো না, এই পুরো জুলাই যোদ্ধার একটা সৈনিকে করবে না, পুরো জাতি করবে না। আর ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আলটিমেট দিচ্ছি, আজকে বুধবার, শুক্রবারের মধ্যে এটা ফয়সালা করতে হবে, প্রত্যেকটা হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে। তাহলে কিন্তু একই কথা আবার রিপিট করছি, লং মার্চ টু গোপালগঞ্জ হবে, তারপরে দেখা যাবে। ঘরের শত্রু বিভীষণ কথা আছে, ঘরের ভিতরে অনেক শত্রু এখনও আছে বলে আজকে জুলাই 1 বছর হওয়ার পরও এই একই জিনিস পুনরাবৃত্তি করতেছে। তো ইন্টারিম গভর্নমেন্টকে যদি সত্যিকারে ও চায় এই দেশ স্থিতিশীল হোক, সত্যিকারে এই জুলাই যোদ্ধাদের বিজয়কে উনি আসলে বজায় রাখতে চায়, তাহলে ওনার অবশ্যই আজকের ওনার লজ্জা লাগা উচিত। আমি যেই মানুষ বলেছে হাসিনা লজ্জা লাগা উচিত, আমি এখন বাধ্য হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে যে এই জুলাই যোদ্ধার গায়ে আঘাত লাগছে, উনি চুপ করে আছে, উনি কোনো অ্যাকশনে যাচ্ছে না কেন? রিজনটা কি? আমার প্রশ্নই, কারণটা কি? কেন আমার হাসনাতদের গায়ে আঁচড় পড়বে? কেন ওরা শান্তিপূর্ণভাবে ওদের প্রচারণা চালাচ্ছে? কেন আপনারা কোনো আইনি ব্যবস্থা নেন না আগে থেকে? কেন নেন নাই? আপনারা তো গভর্নমেন্ট হয়ে ওত নিয়েছেন এই সন্তানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এদের গায়ে অস্ত্র চালানোর জন্য তো করেন নাই। একই প্রশ্ন তো আমারও, আপনিও জনগণ আমিও জনগণ, আপনি ক্যামেরার ওই পাশে আমি ক্যামেরার সামনে, দ্যাটস ইট। কিন্তু জবাবদিহি করতে হবে, আপনাকে করতে হবে, আপনার কাছে করতে হবে, আমার কাছে করতে হবে। কেন ওদের নিরাপত্তা নিয়ে এত ঢিলেঢালা ওরা বসেছিল? তার মানে কি চাচ্ছিল যে হাসনাত মরে যাক, সার্জিস মরে যাক, এই জুলাই যুদ্ধ শেষ হয়ে যাক, শত শত হাসনাত জন্ম নিবে, শত শত সার্জিস জন্ম নিবে এবং প্রত্যেক দিন নিবে এবং নিচ্ছে। যেই কারণ দাঁড়িয়ে এখন কথা বলছি। আমি আবারও বলি, এনসিপি নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, একটা নতুন রাজনৈতিক দল, ওদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, সবার সেই আলোচনার কেন্দ্রবিন্দু হতেই পারে, কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কোনো বিতর্ক চলবে না, ওদের গায়ের একটা পশমে ছেঁড়া যাবে না। যদি তাই হয় গোপালগঞ্জে চিহ্ন আমরা রাখবো না।